হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের এই কন্টেন্টটি অবশ্যই হেল্পফুল হবে যারা ওয়াশিং মেশিন নিয়ে চিন্তা করতেছেন, মার্কেটে কোন ওয়াশিং মেশিন নেব বা ওয়াশিং মেশিন নিলে বিদ্যুৎ খরচ কেমন হয় এবং কোন ওয়াশিং মেশিনটা ভালো হবে, আবার কতটুকু চললে বিদ্যুৎ খরচ বেশি হবে না কম হবে, এই নানা রকম প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটা। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমরা শুরু করছি। তো আজকের ফিচারটা সম্পূর্ণ হাসান বলবেন। তো প্লিজ হাসান, আপনি শুরু করেন। আমি আসলে টপ লোডিংয়ের আসলে আমাদের তো প্রত্যেকটা মডেলের একই ক্যাপাসিটি বা একই ব্যবহার বিধি, সে সবগুলো নিয়ে কথা বলবো, বাট একটা মডেল নিয়ে স্পেসিফিক বলতেছি না। একটা মডেল আমি বললে আপনারা আমাদের স্যামসাংয়ের যতগুলো লাইন আপে ওয়াশিং মেশিন আছে টপ লোডিং সবগুলো আপনারা অপারেট করতে পারবেন অথবা সবগুলো সম্পর্কেই ধারণা নিতে পারবেন। তো আমি আজকে শুরু করব আমাদের 13 কেজি যে মডেলটা আছে আমাদের আর কি খুবই চলে এই মডেলটা সম্পর্কেই কথা বলবো। এটা হচ্ছে স্যামসাংয়ের 13 কেজি মডেল, যেটা WA13 যে 5750SB বলা হয় এই মডেলটাকে। এই মডেলটা হচ্ছে যে আপনার ফুললি ইনভার্টার টেকনোলজি। শুরু করি আমি প্রথমে হচ্ছে যে ভিতরের যে ড্রামটা আছে আমি সেটা দিয়ে শুরু করব, কারণ ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ড্রামের ইউজটা কিন্তু সব থেকে বেশি হয়। সো আমাদের এখানে যে আপনি ড্রাম দেখতেছেন, তারপরে ড্রামের ভিতরে কিছু জিনিস আছে, যেমন এইটা দেখেন আপনি, নিচে আছে হচ্ছে যে পালসেটর বা ওভাল পালসেটর বলা হয় এগুলোকে। টপ লোডিংয়ের ক্ষেত্রে আমাদের আসলে ধারণা থাকে কি যে কাপড় উপর নিচ সমানভাবে পরিষ্কার হয় না, বাট আমাদের স্যামসাংয়ে ওর ওয়াশিং মেশিনের ক্ষেত্রে উপর এবং নিচের কাপড়টা ঠিক সুন্দরভাবে পরিষ্কার হবে। কারণ কি, এই ওভাল পালসেটরটা কী করবে, আপনার কাপড়টাকে দেখেন এটা কিন্তু ঘুরছে, এই কাপড়টাকে আপনার উপর নিচ করবে, যার ফলে কি চারিদিক থেকে সমান একটা পরিষ্কার হবে। এবং আপনি কি দেখতেছেন, আমাদের কিন্তু এটা হচ্ছে স্টেনলেস স্টিল বা ডায়মন্ড শেপ ড্রাম হওয়ার ফলে কি হচ্ছে, আপনার যে কাপড়টা আছে এই কাপড়টা সুন্দরভাবে খেলে এই ইয়েটার উপরে, যার ফলে দেখা গেছে এটার কিন্তু আপনার ওই কাপড়ের থিকনেস নষ্ট হওয়া বা সুতো নষ্ট হয়ে যাওয়া এই জিনিসটা হবে না। এবং এর ভিতরে একটা ফিল্টারও দেওয়া আছে, এই যে এটাকে আমরা বলি, এইটা হচ্ছে একটা ফিল্টার। এইখানে আপনার কাপড়ের যে নোংরা বা কিছু উল যদি উঠে যায় সেটা কিন্তু এখানে এসে জমা হয়, এটা খুবই ইজিলি পরিষ্কার করা যায়। আচ্ছা, এখন আমি আসি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে ডিটারজেন্ট ডিসপেন্সার বলা হয় এটাকে, বা আমাদেরটাকে বলা হয় স্যামসাংয়েরটাকে বলা হয় ম্যাজিক ডিসপেন্সার। ম্যাজিক ডিসপেন্সারটা হচ্ছে কেন বলি আমরা, আসলে এখানে দেখেন একটা ফ্যান টাইপ ইউজ করা হয়েছে। যদি আপনি এখানে ডিটারজেন্ট দেন কি হবে, ডিটারজেন্টটা এখানে আসবে, আসার পরে পানি যখন এখানে আসবে তখন এটা ঘুরবে, পানিটা পড়লে এটা ঘুরবে, এখানেই ফ্যানাটা তৈরি হয়ে সুন্দর করে আপনার হচ্ছে যে ওয়াশিং মেশিনের ভিতরে আপনার ডিটারজেন্টটা যাবে। এবং এটা হচ্ছে যে সফটনার বা আমরা যেটা লিকুইড ইউজ করি সেটা আপনি এখানে কিন্তু ইউজ করতে পারবেন, বা আপনার সুগন্ধি দরকার ওয়াশের পরে একটা আলাদা সফটনার আপনি ইউজ করতে চাইলে এই জায়গাটাতে আপনাকে দিতে হবে, তাহলে আপনি ইউজ করতে পারবেন। দুইটাই একসঙ্গে ইউজ করতে পারবেন? হ্যাঁ, আপনি দুইটাও একসঙ্গে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করতেছেন যে আমি একটা নর্মাল ওয়াশ দেবো জাস্ট সফটনার দিয়ে, আপনি পরবর্তীতে ওটা ইউজ করতে পারবেন। এখন উপরের পার্টে আমাদের আছে একটা দেখা গেছে যে এটা হচ্ছে প্যানেল, এবং এখানে আরেকটা জিনিস আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ওয়াশ প্লাস। এটা কোনো ব্র্যান্ডে, আলাদা কোনো ব্র্যান্ডে নাই, একমাত্র স্যামসাংয়ে আছে। স্যামসাংয়ে আপনার হচ্ছে যে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ওয়াশ প্লাস। এটার আসলে কাজটা কি, এটার কাজটা হচ্ছে যে আমরা টপ লোডিংয়ের ক্ষেত্রে যদি মনে করি যে অনেক বেশি কলার অথবা কাপ, আমাদের হাতের যে কাপটা আছে মানে আমরা এই কাপটাকে ধরা হয়, আর এই কলারটা কিন্তু অনেক নোংরা হয়। এই নোংরাটা যদি আপনার হচ্ছে যে বেশি হয় তাহলে কিন্তু ওয়াশিং মেশিনে সবটুকু পরিষ্কার নাও হতে পারে, আমাদের মনের মতো নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার যে কাপড়টা আছে এইটাকে এখানে ঘষে আপনি হচ্ছে আলাদা করে পরিষ্কার করতে পারবেন, বা এটা একটা আলাদা সিঙ্ক দেওয়া হয়েছে আপনাকে। দেখা গেছে আপনি খাড়া হয়ে আপনি এখানে ওই কলার কাপটা পরিষ্কার করতে পারছেন, অথবা একটা প্রি ওয়াশ করতে পারছেন। প্রি ওয়াশটা কি, যে আমরা বেশি নোংরা হলে কাপড়টাকে যেভাবে পরিষ্কার করি, মানে এমনিতে আগে একটু নর্মাল ওয়াশ করি তারপরে পরিষ্কার করি। তো এই হচ্ছে বিষয়, এটা অ্যাক্টিভ ওয়াশ বলা হচ্ছে। আপনি যেহেতু যদি এখানে প্রেস করেন, এখানে একটা বাটন আছে দেখেন লেখা আছে ওয়াটার জেট, আপনি যদি এখানে প্রেস করবেন আপনার পানিটা এই জায়গা থেকে এসে এখানে আসবে, এই জায়গা থেকে পানিটা এসে আপনার এখানে পড়বে।
তো আপনার যদি পানির প্রয়োজন হয় আপনি জাস্ট এখানে প্রেস করলে এখান থেকে পানিটা এসে কিন্তু আপনি ওয়াশ করতে পারতেছেন। সো আপনার ওয়াশ করা হয়ে গেলে জাস্ট আপনি এভাবে উপরে উঠাই দেবেন, পানিগুলো নিচে চলে যাবে, আপনার যে কাপড়টা আছে আপনি ভিতরে দিয়ে দেবেন, দেন আবার আপনার যে ওয়াশ সাইকেল আছে সেটাকে আপনি শুরু করতে পারবেন। এখন আমরা আসি, সেটা হচ্ছে যে আমাদের প্যানেল বা কন্ট্রোল প্যানেল আমরা যেটাকে বলি। এখানে লক্ষ্য করার মতন কিছু জিনিস আছে, দেখেন ওয়াটার লেভেল, ওয়াশ, রিন্স, পাওয়ার স্পিন, অ্যাক্টিভ ডুয়াল ওয়াশ, পাওয়ার ওয়াশ এবং মেন হচ্ছে যে পাওয়ার অন স্টার্ট। এখানে কিছু মোড দেওয়া আছে। কী কী মোড আছে? ফাজি, ব্ল্যাঙ্কেট, সোক, কুইক, জিন্স, অ্যাকোয়া প্রিজার্ভ, সুপার ক্লিন, ডেলিকেটস, ইকো টাপ ক্লিন। এখন আমি আসলে আপনাদেরকে বলি, আমাদের স্যামসাং ওয়াশিং মেশিন কিন্তু ইউজ করা সব থেকে সহজ। কেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি কাপড়, যে কোনো ধরনের কাপড় আপনি জাস্ট ওয়াশে দিলেন, দেওয়ার পরে আপনি একটা মোড সিলেক্ট করেন। দেখা গেছে একসঙ্গে আপনি কটন কাপড় দিচ্ছেন, তারপরে আপনার হচ্ছে যে জর্জেট কাপড় দিচ্ছেন, তারপরে আপনার হচ্ছে যে কিছু শার্ট দিচ্ছেন, মোলায়েম শার্ট দিচ্ছেন, সেগুলো একসঙ্গে পরিষ্কার করতে যাচ্ছেন, আলাদা আলাদা না। সেক্ষেত্রে আপনাকে জাস্ট ফাজি মোডটা সিলেক্ট করতে হবে, কাপড়টাকে আপনাকে জাস্ট ওয়াশিং মেশিনের ভিতরে দিতে হবে, পরিমাণ মতো আপনি ডিটারজেন্টটা দিয়ে দিলেন এখানে, দেন আপনার কাজটা কি? জাস্ট মোড সিলেক্ট করা। এখন একসঙ্গে আপনি অনেক ধরনের কাপড় দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন? ফাজি মোডটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে সে কি করবে? এটার ভিতরে সেন্সার আছে। সেন্সারটা কি করবে? আপনার হচ্ছে যে কতটুকু কাপড় তার উপর নির্ভর করে কতটুকু সময় কয়বার ওয়াশ করতে হবে এবং কতটুকু শুকাতে হবে সেটা সে সব কিছু নিজে নিজেই নিয়ে নেবে। বাট আমাদের ওয়াশিং মেশিনে কি থাকতেছে একটা সুবিধা, সেটা কি আপনি চাইলে আবার মডিফাই করে নিতে পারবেন। এখন আমি বলি, আপনার দেখা গেছে আপনি ফাজি মোড সিলেক্ট করছেন, আপনার ওয়াটার লেভেলটা অটোমেটিক্যালি চলে আসবে কি? দেখা গেছে 1, 2 অথবা 3 বার যেভাবে আসুক, আপনার কাপড়ের উপর নির্ভর করে একটা ওয়াটার মোড সিলেক্ট করবে এবং এখানে আপনার সময়টা শো করবে। এখন আপনার এখানে দেখেন দেওয়া আছে ওয়াশ, রিন্স, পাওয়ার। আপনি চাইলে ওয়াশটাকে এক্সট্রা করে বাড়িয়ে নিতে পারবেন সময়। আপনি চাইলে রিন্স বলতে আমরা কি বোঝাই? যে পানি দিয়ে কাপড়টাকে কতবার ধুবে, মানে ওয়াশ হওয়ার পরে কাপড়টাকে কতবার ধুবে। ওয়াশ বলতে কি বোঝায়? কাপড় কাঁচা, আমরা যেটা বলি নর্মাল ভাষায়। তো এই জিনিসটা আপনার করবে। তারপরে কি আছে? পাওয়ার স্পিন। আমরা নর্মালি পাওয়ার স্পিন মানে কি? পাওয়ার স্পিন হচ্ছে যে শুকানো, কাপড়টাকে বাতাসের মাধ্যমে শুকাবে এর ভিতরেই। আরেকটা এখানে দেখেন এখন আসছে কি? পাওয়ার ওয়াশ প্লাস এখানে নিচে একটা আছে কি? অ্যাক্টিভ ডুয়াল ওয়াশ। আসলে এই দুইটা বাটনের আসলে আমাদের ওরকম কোনো কাজ নাই, বাট আমি তার উপরে আপনাদেরকে বলে দিচ্ছি আসলে এটার কাজটা কি। পাওয়ার ওয়াশটা হচ্ছে যে আপনার যে মেশিনের যে ক্ষমতা, মানে মোটরের যে ক্ষমতা, সেইটা কম বেশি করতে পারবেন আপনি। দেখা গেছে আপনার যখন এটা মিডে থাকে, আপনার নর্মালি যে ড্রামটা আছে আপনার ওয়াশিং মেশিনের, সেটা একটু নর্মাল স্পিডে ঘুরবে। বেশি যখন হাই দেবেন তখন অনেক জোরে ঘুরবে, যখন লো থাকবে তখন একটু কম জোরে ঘুরবে এবং আপনার হচ্ছে যে এর উপর ভিত্তি করে সে ইলেকট্রিসিটিটা কনজিউম করবে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে মোটরের কন্ট্রোলিং পুরো। হ্যাঁ, জি। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ ডুয়াল ওয়াশ। এখানে কি দেওয়া আছে? ড্রেন, ওয়াটার সেভ। ড্রেন কি? এখন দেখা গেছে যে আপনার ওয়াশ করতে করতে বিদ্যুৎ চলে গেছে এবং বিদ্যুৎ প্রায় আপনার 2 ঘন্টা থেকে নাই। এখন আপনি কি করবেন? আপনার কাপড় তো অতক্ষণ রাখা যাবে না, কাপড় একটা পানির ভিতরে রাখলে কিন্তু একটা দুর্গন্ধ আসতে পারে, তারপরে আপনার সুতোটা নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি চাচ্ছেন যে কাপড়টাকে উঠিয়ে ফেলবে ওয়াশিং মেশিন থেকে, বাট নিচে তো পানি থেকে যাবে। তখন আপনি কি করবেন? জাস্ট ইলেকট্রিসিটি আসলো, আপনি বা ইলেকট্রিসিটি আসার পরে আপনি এখানে কি করবেন? প্রেস করবেন অ্যাক্টিভ পাওয়ার ওয়াশ থেকে। প্রেস করলে কি হবে? ড্রেনে যখন আলোটা জ্বলবে, এখানে দেখেন আপনার কিন্তু একটা এলইডি সিস্টেম আছে, এগুলো কিন্তু সবগুলোই আলো জ্বলবে এলইডিতে। তো আপনার এই ড্রেন অপশনে যখন আসবে তখন কি হবে? সব পানিগুলো ড্রেন হয়ে যাবে অটোমেটিক্যালি, একটুকু পানি আপনার ওখানে থাকবে না। তারপরে আপনার কি আসছে? ওয়াটার সেভ। আপনি চাইলে একটু কম ওয়াটার দিয়ে কাপড়টাকে ওয়াশ করবে। আসলে এইগুলোর অতটা কাজ থাকে না। এটাতে আপনি এই বাটনটা পাওয়ার যেটা লেখা আছে, এই বাটনটা দিয়ে আপনি কি করতে পারবেন? মেশিনটাকে চালু করতে পারবেন। এখানে তারপরে আছে কি? স্টার্ট অ্যান্ড পজ। এই বাটনটা দিয়ে আপনি কি করতে পারবেন? মেশিনটাকে কোনো সাইকেল দিয়েছেন, সাইকেল দেওয়ার পরে ডাইরেক্টলি স্টার্ট করতে পারবেন অথবা পজ করতে পারবেন। এখন আসি কিছু অপশান, যেগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই। ফাজি অপশান আছে। ফাজি অপশানটা আসলে আমরা ইউজ করি সবথেকে বেশি ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে, টপ লোডিংয়ের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে ফাজি অপশানে আপনি সব ধরনের কাপড়টাই আপনি দিতে পারবেন। শুধুমাত্র আপনি দিবেন না যেগুলো খুবই সেন্সিবল কাপড়, পাতলা কাপড়, সেগুলো আপনি ইউজ করবেন না।
আমরা তাই মনে করি, কারণ ওইটার জন্য আলাদা একটা মোড আছে। কুইক ওয়াশটা কি, আমরা যদি কোনো তাড়াহুড়ার ভিতরে থাকে, আমরা চাচ্ছি যে একটা কাপড়টা আমার বেশি নোংরা না, আমি দ্রুত একটা ওয়াশ করে ফেলবো, সেটা আপনি কুইক ওয়াশে দেবেন। তারপরে আছে হচ্ছে যে সুপার ক্লিন, যেটাকে আমরা দেখতেছি এখানেই দেখেন দেওয়া আছে সুপার ক্লিনটা কি, এটা আপনার কাপড়টাকে অনেক দ্রুত ওয়াশ করবে এরকম না, অনেক পাওয়ার দিয়ে ওয়াশ করবে। সো আপনি এখানে দিবেন হচ্ছে যে আপনার মোটা কাপড়গুলো, তারপরে আপনার দেখা গেছে যে সকল কাপড়গুলো বেশি নোংরা, আপনি ডেইলি বাসার বাইরে যান পরে, ওই কাপড়গুলো আপনি এই সুপার ক্লিন মোড দিয়ে করতে পারেন। এবং আমি একটা জিনিস বলে রাখা ভালো যে আপনার মোড ওয়াইজ কিন্তু আপনার হচ্ছে টাইমটা সেট আপ হয়, এবং আপনার হচ্ছে যে কাপড়ের যে পরিমাণ সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার হচ্ছে যে এই ইয়েটা হচ্ছে যে করবে, আপনার টাইমটা কম বেশি করবে। তো এখানে আরও কিছু অপশান আছে, যেমন ব্ল্যাঙ্কেট। নর্মালি আমরা ব্ল্যাঙ্কেট বলতে কি বোঝাই, আপনার বিছানার চাদর, কাঁথা, জানালার পর্দা আপনারা কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট মোডে আপনি ইউজ করতে পারবেন বা ওয়াশ করতে পারবেন। তারপর আছে কি জিন্স মোডটাতে আমরা নর্মালি যে সকল জিন্স কাপড়গুলো পরি বা ডার্ক গার্মেন্টস কাপড়গুলো পরি সেগুলো ওয়াশ করতে পারবেন। দেন আছে হচ্ছে কি ডেলিগেটসটাকে আমরা কি বলবো, ডেলিগেটসরা আমরা আন্ডার গার্মেন্টস যেগুলো আমি বলি সেটা, যেমন আপনার সেন্ডু গেঞ্জি, আন্ডারওয়্যার, এই সকল জিনিসগুলো কিন্তু আপনি ডেলিগেটসে ইউজ করতে পারবেন। দেন আছে সোপ। এই অপশানটা কিন্তু আপনার প্রত্যেকটা ওয়াশিং মেশিনে নাই, কিছু ওয়াশিং মেশিনে আছে সোপ অপশানটা। সোপ অপশানের কাজটা হচ্ছে যে আমরা ওই যে বালতিতে বেশি নোংরা কাপড় হলে 20 মিনিট বা 30 মিনিট ভিজিয়ে রাখি, সেম এই ভিজিয়ে রাখবে 20 মিনিট এই কাপড়টাকে আপনার ওই ডিটারজেন্ট পানির ভিতরে আর কি। আর তারপরে আসি অ্যাকোয়া হচ্ছে যে কিছু পানি সেভ করবে অথবা ইলেকট্রিসিটি সেভ করবে। তারপরে আছে ইকো টাপ ক্লিন, যেটা খুবই জরুরি জানা, কারণ আপনার হচ্ছে যে আমাদের ওয়াশিং মেশিনটা এতটাই অত্যাধুনিক যে এইটার যে ড্রামটা আছে সে কিন্তু একে একে পরিষ্কার করতে পারবে। যদি আপনি চান যে অনেক কাপড় ওয়াশ হয়ে গেছে, হওয়ার পরে আপনার ড্রামটা কিন্তু ময়লা হয়ে যায়, তো ওই ময়লা যে ড্রামটা আছে সে কিন্তু একা একা পরিষ্কার করে ফেলবে। কীভাবে, আপনি জাস্ট ইকো টাপ ক্লিনে প্রেস করে স্টার্ট করে দেবেন, বাদ বাকিটা ওয়াশিং মেশিন সব নিজেই করে নেবে। এটাই হচ্ছে যে এই ওয়াশিং মেশিনের বিশেষত্ব, এবং প্রায় 40টা ওয়াশ পরে আপনাকে এই ইকো টাপ ক্লিনটা করতে হবে। তো এই ছিল আমাদের স্যামসাং ওয়াশিং মেশিনের আসলে বিশেষ সব ফিচার, এবং আমাদের যতগুলো ওয়াশিং মেশিন আছে সবগুলোতেই প্রায় সেম ক্যাটাগরির ফ্যাসিলিটি আছে, এবং আমাদের কিছু ভ্যারাইটি আছে ওয়াশিং মেশিনের ভিতরে, মানে বিশেষ করে টপ লোডিংয়ের, যেমন 7 কেজি ইনভার্টার, 9 কেজি ইনভার্টার, 10 কেজি ইনভার্টার, 13 কেজি, এর উপরে আরও আছে 16 কেজি, 18 কেজি, এবং আপনার এই ওয়েট ভ্যারাইটিসের উপরে নির্ভর করে প্রাইসে কম বেশি আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই। এতক্ষণ আসলে আপনারা অনেকক্ষণ ধরেই আমাদের ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর বিশেষ করে হাসানের কাছে যে ইনফরমেশনগুলি আপনারা পেয়েছেন, আশা করি প্রতিটি মানুষ এই ওয়াশিং মেশিন কিনতে গেলে এই আমার ভিডিওটি দেখে অবশ্যই তারা বুঝতে পারবেন এই ফিচারের কী কার্যক্ষমতা সম্পূর্ণ সে বলে দিয়েছে। তার মাঝখানে আমি একটু কথা বলি, এগুলি সবগুলি হচ্ছে ইনভার্টার টেকনোলজি। স্যামসাং পুরোটাই ইনভার্টার টেকনোলজি ওয়াশিং মেশিন তৈরি করে, এবং এটাতে বিদ্যুৎ খরচ খুবই কম। অনেকে ধারণা যে একটা ইনভার্টার টেকনোলজি হোক আর যেই হোক এত টাকা দিয়ে মেশিন কিন্তু কতই না বিল আসবে, তো আসলেই আমাদের এটা রং ভাবনা। এটা অবশ্যই ইনভার্টার টেকনোলজি স্যামসাংয়ে যে ওয়াশিং মেশিনটা ইউজ করেন টপ লোডিং, সেগুলি প্রতিটাই সারা মাস যদি চালান 1 ঘন্টা করে, তাহলে আপনার মাত্র 50 থেকে 60 টাকার মতো খরচ হবে। সো আমার মনে হয় এটা আপনারা না ভেবে খুব সহজে, বিদ্যুৎ বিলটা নিয়ে আসলে কোনো চিন্তার কোনো বিষয় নাই, কারণ স্যামসাংয়ের প্রায় ম্যাক্সিমাম ওয়াশিং মেশিনই হচ্ছে ইনভার্টার, এবং যেগুলো 2-1টা মডেল আছে নন ইনভার্টার, সেগুলো আপনার হচ্ছে যে আপনার পাওয়ার কনজিউমটা অনেক কম করে। সো যে আমাদের একটা ভুল ধারণা ছিল অনেক বিদ্যুৎ বিল আসবে এসির মতন বা এরকম কোনো ওয়ে নাই, আমাদের স্যামসাংয়ের ওয়াশিং মেশিনে আসলে বিদ্যুৎ বিল আসছে। তো থ্যাংক ইউ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। আর আমার যদি কোনো কি বলে এখানে প্রশ্ন থেকে থাকে কোনো আমাদের ভিউয়ার্সদের, তো অবশ্যই আমরা সেটা চেষ্টা করব, এবং আপনিও অবশ্যই। আমরা লং করছি না ভিডিওটি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স,
আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের স্যামসাংয়ের ওয়াশিং মেশিনগুলোর ওয়ারেন্টি পিরিয়ডটা হচ্ছে যে আপনার যেগুলো আমাদের ইনভার্টার মডেল এবং ওভাল টেকনোলজি আছে, এগুলো আপনার হচ্ছে যে 1 বছরের স্পেয়ার পার্টস, সাথে থাকছে হচ্ছে আপনার 10 বছরের মোটর ওয়ারেন্টি। বাট আমাদের একটা মডেল আছে 7 কেজি ইনভার্টারের মডেল, সেটার মোটরের ওয়ারেন্টিটা থাকছে 12 বছর, যেটা যে কোনো স্যামসাং অথরাইজ আউটলেট থেকে কিনলে আপনারা হচ্ছে যে এই ওয়ারেন্টি পিরিয়ডটা আপনি স্যামসাং থেকে ক্লেম করতে পারবেন। এবং আমাদের সার্ভিসটা কিন্তু হোম সার্ভিস, এবং আমাদের যে প্রতিনিধিরা আছে প্রায় 24 ঘন্টায় আমাদের কিন্তু সার্ভিস সেন্টারটা খোলা আছে। সো আপনাদের কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আপনার আরেকটা জিনিস বলা অবশ্যই প্রয়োজন আছে, যে জিনিসটা হলো যে আমাদের যতগুলি ওয়াশিং মেশিন দেখছেন সবগুলি কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড 10 ইয়ার্স। সো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন। আমি বলবো আপনারা এই ব্র্যান্ডটা নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি ইউজ করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার লিঙ্কে যোগাযোগ করবেন।